বার্সেলোনার বর্তমান সময়টা কেবল মাঠের পারফরমেন্সেই নয়, গ্যালারির উন্মাদনাতেও এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আপনিও নিশ্চয়ই একমত হবেন, তাই না? রায়ো ভায়েক্যানোর বিপক্ষে সর্বশেষ ম্যাচটি বার্সার জন্য কেবল একটি 10-0 গোলের জয় ছিল না, বরং এটি ছিল স্পটিফাই ক্যাম্প ন্যুতে সমর্থকদের ফেরার এক বড় উৎসব। বহু কাঠখড় পুড়িয়ে প্রায় 2-3 বছর অপেক্ষা করার পর ক্যাম্প ন্যু খুলে দেওয়া হয় এবং এরপর থেকেই দর্শক সংখ্যা দিনকে দিন শুধু বেড়েই চলেছে। ক্যাম্প ন্যুকে যে সবাই মিস করেছে, এটাই যেন তার প্রমাণ। আপনি কি বলেন? ক্যাম্প ন্যুতে দর্শক উপস্থিতির রেকর্ডের মহোৎসব হয়েছে রায়ো ভায়েক্যানোর ম্যাচে। আপনি জানলে অবাক হবেন, দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়েছে ক্যাম্প ন্যু। স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্দো দেপোর্তিভোর তথ্য অনুযায়ী রায়ো ভায়েক্যানোর বিপক্ষে ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন 56,812 জন দর্শক। স্টেডিয়াম খুলে দেওয়ার পর স্পটিফাই ক্যাম্প ন্যুতে এই মৌসুমে এটি সর্বোচ্চ উপস্থিতির রেকর্ড। মজার ব্যাপার হলো, বার্সেলোনার সমর্থকরা সাধারণত সন্ধ্যার ম্যাচে বেশি অভ্যস্ত, কিন্তু দুপুরের ম্যাচ হওয়া সত্ত্বেও এই ম্যাচে এমন রেকর্ড ব্রেকিং বিপুল উপস্থিতি সবাইকে চমকে দিয়েছে। এই দর্শক সংখ্যা বাড়ার পেছনে মূল কারণ হল স্টেডিয়ামের সংস্কার কাজের অগ্রগতি। সম্প্রতি স্টেডিয়ামের গোল নর্ড নামের স্ট্যান্ডটি পুনরায় খুলে দেওয়া হয়েছে। এর ফলে ক্যাম্প ন্যুর বর্তমান ধারণ ক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে 62,652 জন। এর আগে সেভিয়া ম্যাচে উপস্থিতি ছিল 56,483 জন এবং নিউক্যাসল ইউনাইটেডের ম্যাচে উপস্থিতি ছিল 56,662 জন। এসব ম্যাচে প্রচুর দর্শক হয়েছিল, তবে রায়ো ভায়েক্যানোর ম্যাচটি সেই রেকর্ডগুলোকে ছাড়িয়ে নতুন মাইলফলক সেট করেছে।